नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा सकलके जानाई गुड इवनिंग। तो आजकेर भिडियोते किछु गुरुत्वपूर्ण विषय निये आलोचना करते चलेछि। तो जारा चैनेले प्रथमबार एसेछो अवश्यई सकले एकटा करे सबस्क्राइब करे दिओ। सबस्क्राइब करा सम्पूर्ण फ्री, ताई जारा जारा भिडियो देखछो एकटा करे सबस्क्राइब करते किन्तु केउ भुलो ना। तो बंधुरा सकलके जानाई हैपी निउ ईयर। तो बंधुरा जे आपडेटटा तोमादेरके देबो এই ভিডিওতে সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট, যেটা হচ্ছে আগামীকাল 2রা জানুয়ারি এবং মোহনবাগান কিন্তু মাঠে নামতে চলেছে হায়দ্রাবাদের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে। তো ব্যাপারটা হচ্ছে সেই ম্যাচের আগে সুখবর যেটা, ড্রেক স্টুয়ার্ট তিনি কিন্তু অনুশীলনে নেমে পড়েছেন, যেটা কিন্তু একটা বড়ই সুখবর সেটা বলাই যায়। এবার ব্যাপার হচ্ছে এই সুখবরটার মধ্যে একটা খারাপ খবর থাকছে, যেটা হচ্ছে মনবীর সিং তিনি কিন্তু এই হায়দ্রাবাদ এফসি ম্যাচে ফার্স্ট 11 থেকে ছিটকে গেলেন। তো ব্যাপারটা তোমাদেরকে বলি, তো মনবীর সিং তার কিন্তু বিয়ে ছিল, সেই কারণে তিনি কিন্তু মোহনবাগান দলের সাথে অনুশীলন করেননি, শেষ মুহূর্তের অনুশীলনেও তিনি কিন্তু উপস্থিত ছিলেন না। তো সেক্ষেত্রে আগামীকাল যে ম্যাচটা রয়েছে সেখানে কিন্তু মনবীরকে উইদাউট এনি প্র্যাকটিস কখনোই কিন্তু ফার্স্ট 11-এ নামাতে পারবেন না মলিনা। সেই কারণে কিন্তু মনবীর সিংকে বাদ দিচ্ছেন মলিনা ফার্স্ট 11 থেকে। তো মনবীরের জায়গায় কিন্তু সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু ফার্স্ট 11-এ শুরু করবেন, এই রকমটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তবুও ব্যাপারটা হচ্ছে, দেখো মনবীর যে ধরনের ওয়ার্কলোড নিয়ে খেলে, দেখো সাহাল তো অবশ্যই কিন্তু ভালো প্লেয়ার, সাহালকে নিয়ে কোনো সন্দেহই নেই, কিন্তু সাহালের অনেকটা কিন্তু ছন্দ হারিয়েছে, যেটা কিন্তু সাহালকে দেখে বোঝা যাচ্ছিল। তো সেক্ষেত্রে এবার দেখা যাক সাহাল কেমন খেলে। অবশ্যই ভালো প্লেয়ার, আশা করা যায় নিজেকে দারুণভাবে মেলে ধরবে। তবে হ্যাঁ, মনবীর সিং তিনি কিন্তু রিজার্ভ বেঞ্চে উপস্থিত থাকবেন, ফার্স্ট 11-এ থাকবেন না। তো প্রয়োজন বুঝলে সেকেন্ড হাফে বা অন্য কোনো সময় তাকে কিন্তু নামানো হতে পারে। তো এবার দেখা যাক কি হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।